আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স স্যামুয়েল বারই। আজ ১ নভেম্বর ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসে এবছরের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে জাতীয় সমবায় পুরস্কার প্রদান সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘ ৯ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল অপার সৌন্দর্যের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ৩ মাস পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক গমন ও চলতি নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ রাখা সহ ১২টি নির্দেশনা জারি করেছে সরকার। শুধু ডিসেম্বর ও জানুয়ারি ২ মাস দ্বীপে রাত্রিযাপন করা যাবে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম জানান, আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে। তিনি জানান, গত বছরের মতো আবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধিনিষেধ থাকায় উখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ নেই। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ায় ১৯ দিন পর মারা গেলেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্য নায়েক আক্তার হোসেন। গতকাল দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আক্তার হোসেন কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজু আহমদতলী বিউপিতে কর্মরত ছিলেন। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ হেলিকপ্টার যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। গত ১২ অক্টোবর দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। উখিয়া রাজাপালংয়ে পালং স্পোর্টস অ্যারেনা উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যাকালীন খেলার উপযোগী এই মাঠটি গতকাল উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। আয়োজকরা জানান, প্রযুক্তির নির্ভর এ মাঠে সন্ধ্যাকালীন মিনিবার ফুটবল খেলার সুযোগ পাবেন খেলোয়াড়রা। কক্সবাজার টেকনাফ সড়কের নীলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। গতকাল সন্ধ্যায় নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় কক্সবাজার টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এবং আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেকনাফে পুলিশ অভিযানে চালিয়ে মালিকবিহীন ৫৬,০০০ পিস ইয়াবা সহ একটি ইজি বাইক আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নূর গতকাল এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি অভিযানিক দল পৌরসভার লামার বাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ইজি বাইকের চালক পুলিশের উপস্থিতিতে টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৫৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিকে আটক করতে গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৭টা ১৫ চলবে দুপুর ১টা ১০ পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী
কক্সবাজার আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।